আয়োজিত হয়েছে, তার ধারাবাহিকতা সারা বাংলাদেশে প্রতিটি আসনে কেন্দ্রীয়ভাবে যারা দায়িত্বে আছে তাদেরকে স্ব আসনে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই ধারাবাহিকতা আপনাদের সাথে আজকের এই কর্মশালা উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ছোট ভাই মানিক, জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল ছাত্রদল, সহযোদ্ধা ছোট ভাই রনি, জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল ছাত্রদল, এবং জাভেদ, তারপর হচ্ছে মিলন, এখানে আছে আমাদের বেঞ্চমার আজাদ, তারা ঢাকা থেকে আসছেন। এবং আপনারা উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল এবং বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকের বিষয় হচ্ছে কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষকের কার্ড। আপনাদের হাতে নিশ্চয়ই এই টপিকটা আছে, এই কার্ডটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সেদিন ভাই অলরেডি বলছেন যে উনি কৃষকদের কার্ড এবং ফ্যামিলি কার্ড এটা অলরেডি উনি রিসিভ দিয়েছেন ইতিমধ্যে, এবং সেটি আপনাদের হাতে পৌঁছে যাবে। তো বিএনপি মোট 8টা বিষয় নিয়ে আমরা এখানে আপনাদের সাথে বসলাম। তার ধারাবাহিকতা হচ্ছে আজকের কৃষক। আমাদের মূল 2টা বিষয় একেবারে খুব খোলামেলা, সেটা হচ্ছে আপনারা যখন প্রচারে যাবেন, বিশেষ করে এই বিষয়টা আপনারা মাথায় রাখেন, অর্ধেক ভোট নারী, অর্ধেক ভোট পুরুষ। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে নারীদের ভোটটা কিন্তু বেশি হবে, পুরুষদের ভোট কম হবে। পুরুষরা অর্ধেক হলে অর্ধেক থাকতে না, কেন জানেন? এরা বেশিরভাগই প্রবাসী। তার মানে আপনি যদি চিন্তা করেন মহিলা, তাহলে সেই জায়গায় গড়ে 60 থেকে 70% হয়ে যাবে, পুরুষ হয়ে যাবে 20 থেকে 30%। তার মানে আমাদের মাথায় রাখতে হবে মা বোনদের দিকে তীক্ষ্ণ নজর। আমি এর আগেও যে কথা মিটিংয়ে আমার এলাকায় আমি কথা বলছিলাম, সেখানে আমি বলছি যে আপনি আপনার বাড়িটাকে ভাড়া দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, তারপর গ্রাম ভাড়া দিতে হবে। শুনেন, দিন শেষে আলোচনা কি আসে জানেন? যে আপনার কেন্দ্রে আপনি কত ভোট কালেকশন করে দিয়েছেন। দিন শেষে কিন্তু এটাই আসবে, আপনি উপজেলার বড় নেতা এটা আসবে না। হ্যাঁ, ওই আলোচনা আসবে এমপি ইলেকশন যিনি করেছেন উনি ওনার নিজ কেন্দ্রে কত ভোট পেয়েছেন, পত্রিকার হেডলাইন কিন্তু ওটাই হয়ে যাবে। তার মানে কি? ঘর সামলাইতে হবে আগে। তাই ঘরে যাই আগে, নিজের ঘর ঠিক করেন, নিজের ঘরে সেখানে গুপ্ত কেউ আছে কিনা সেটা আগে দেখেন। আপনাদের ঘরে কিন্তু অনেক গুপ্ত আছে, সেই গুপ্ত কিন্তু এখানে থেকে কিন্তু সব পর্যালোচনা করতে হবে। তাই আমি ওইদিকে না বাড়াই, যে বিষয়টা আসতেছি সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি, এটা শুরুটা হচ্ছে জিয়াউর রহমানের হাত ধরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র কাঠামোর যে শুরুটা করেছেন 19 দফার মাধ্যমে। আমরা আগে 19 দফা বলতাম না, যে 19 দফা, সেই যাত্রাটা আমাদের শুরু হচ্ছে 19 দফা থেকে। তারই ধারাবাহিকতায় আমাদের বেগম খালেদা জিয়া বিএনপি ঘোষিত ভিশন 2030 শুনেছেন? পিছনের বাইরে শুনেছেন? আপনারা ঘুমায়েন না, একটু কথা বলেন, আওয়াজ দেন। ওই যে ওখান থেকে শোনা যাচ্ছে না, একদম মাথায় নিয়ে রাখছি। হ্যাঁ, একটু আওয়াজ দেন। আমি দেখছি আপনাদের মধ্যে একটা বিরক্ততা এসে গেছে। খুব অল্প সময় আমরা আপনাদের ছেড়ে দিতে পারি, খুব ইয়ে করেন না ভাই, একটু শুনেন। এই আজকের এটা কিন্তু কোনো মিটিং না ভাই, এটা কিন্তু মিটিং না। এটা কি জানছে নাকি? এটা কিন্তু মিটিং না, জানেন? এটা কিন্তু আজকে আপনারা ট্রেনিং দিতে আসছে। শিক্ষক যারা নিয়োগ দেয়, জয়েন করার আগে তিনি কিন্তু আগে ট্রেনিং দিয়ে আসেন। যে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার আগে তিনি কিন্তু আগে যে ট্রেনিং দিয়ে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারপরে তিনি সেখানে যে যুক্ত হন। ঠিক এইভাবে আপনাদের মাঠে যাবেন ভাইয়া, কি আমাদেরকে খালি কথা কইলে বলি যে খালি বিএনপি ভোট দেন, সে মুখসারি ভোট দিন, এগুলো ভোট দেন ভোট ছাড়া কি ভোট দিয়ে দেবেন? এটা হড়েন, এটা আপনাদের তো দ্বিতীয়টি হড়েন না, কিন্তু হটবেন তো। এখানে ইংলিশের কোনো লেখা নাই, বাংলা লেখা, একটা সুন্দর করে বাংলা লেখা। আপনারা তো ছাত্র দলের ভাই ভাইরা বিভিন্ন কলেজে পড়েন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, অবশ্যই আপনারা আমাদের থেকে উচ্চ শিক্ষিত, ভদ্র এবং সুশৃঙ্খল, এটা আমি মনে করি, বিশ্বাস করি। ছাত্রদল সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন, তারা সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকে। এবং তারই আলোকে এবং জনাব তারেক রহমানের ঘোষিত 27 দফা, সেখান থেকে পরবর্তীতে 31 দফা,
আর নির্বাচনী প্রাক্কালে সেই 31 দফা থেকে আমাদের 8টা বিষয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষক। আমাদের বাংলাদেশে যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, কৃষকদের হাতেই হচ্ছে এই দেশের সকল পরিচালনা।